ঈদের মার্কেটটা যখন বাবাই করে দিত তখনই ঈদের ফুর্তিটা হইতো। এখন ঈদের মার্কেট করতে গেলে না একটা জিনিস কিনতে চাইলে 10 বার চিন্তা করি যে টাকাটা বেঁচে গেলে সংসারে একটা জিনিস করতে পারবো। তো যাই হোক, অনেক গল্প হবে, অনেক কথা হবে, তার আগে আমার ইন্ট্রোটা দিয়ে নেই। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমার আজকের ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন, কাছে দূরে, দেশে এবং দেশের বাইরে, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো কালকে আমি বলছিলাম যে ভিডিওটার আধা আজকে দিব আর কালকে আধা দেব, তো এটা কিন্তু কালকার ভিডিওর আধা, মানে ইফতারের রান্নাবান্নার আগ পর্যন্ত ভিডিওটুকু দিয়েছিলাম কালকে। আর আজকে ইফতারের পরে যে মানে ইফতারের জন্য যে রান্নাবান্না করব সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে রান্না করার জন্য সব কিছু মানে কেটে বেছে নিছি। তো রান্না করতে যাই দেখি মশলাপাতি সব শেষ হয়ে গেছে। তো মশলা ভরার জন্য আসলাম, যেহেতু সবগুলো বয়মে কিন্তু আমরা পালেঙের ভিতরে মানে আমি রেখে দেই, সরি আমরা বলে ফেলছি, তো আমি রেখে দেই। তো সব বয়মগুলো বের করে নিলাম, আর ছোট ছোট বয়মের মধ্যে আমি একটু একটু করে ভরে নিয়ে কিচেনে রাখি আর কি, কিচেনের র্যাকটাতে রাখি। তো দেখি যে মেশিনে দেওয়া মানে লিকুইডটাও শেষ হয়ে গেছে, তো সেটাও বের করে নিলাম। আর আমার না এই পালেংটা খুলে এই জিনিসগুলো ভরায় একদমই আলসি। তো যেদিন খুলি সেদিন সবগুলা জিনিসই আমি একদম ভরে নেই। এই চেনি বলেন এগুলো কিন্তু বহুত দিন ধরে বাজার করে নিয়ে আসছে, আমি রাইখা দিছি কিচেনেই। মানে এটা খুলে যে রাখবো এটা আর মানে আমার হয় না, মানে কেমন জানি আলসি লাগে। তো যাই হোক, আজকে ভরে নিলাম চেনিগুলাও। আর এই অল্প চেনি রাখছিলাম যে কিচেনে যে বয়মটা আছে ওটার মধ্যে মানে চেনি শেষ হয়ে গেছে, তো ওটার মধ্যে ভরে নিলাম। সব কিছু একদম ভরা কমপ্লিট, হলদির গুঁড়া শেষ হয়েছিল, মশলার গুঁড়া শেষ হয়েছিল, সব কিছু ভরে নিলাম। আর আমি দেখেন বয়মগুলো কোথায় রাখি ওইগুলো আপনাদেরকে দেখাই দিলাম। কয়টা রাখি মেশিনের উপরে, কয়টা রাখি ফ্রিজের উপরে, কয়টা আবার কিচেনে যে একটা যে আছে ছোটো ওইখানে রাখি। তো কি আর করব বলেন, মানে কিচেনটায় জায়গায় নেই আমার, তো এইভাবে রাখি, ভালো লাগে না আর মানে এইভাবে রেখা রান্না বান্না করতে, মানে কিচেনের মধ্যে এরকম করে টেমাগুলো রাখতে আর ভালো লাগে না। মনে হয় যে একটা ভালো জায়গা হইলে সবগুলো টেমা আমি সাজিয়ে রাখতাম। তো জানি না কবে হবে, আল্লাহ কবে করতে দিবে, দিতেছি তো জানি না কোন দিন মানে যাব ঘরে। তো যাই হোক, আজকে আমি মূলা শাক ভাজি করতেছি, আর এখন কিন্তু একদমই টাটকা মূলা শাক, মানে নতুন, এখনও ভালো করে নামে নাই, তো একটু একটু নামছে। তো এই যে শাকগুলো যে দেখতেছেন, আমি পাশের বাড়ির কাকিকে একটু সবজি দিছিলাম, সেই মানে কাকি আবার খালি বাটি না দিয়ে সেখানে একটু শাক ভাজি দিয়ে দিচ্ছে। তো আমি তো একটু শাক ভাজি করছি, আর আমি কিন্তু শাক ভাজি খুবই ভালো পাই। তো একটু একটু করে সব কিছু রান্নাবান্না আমার কমপ্লিট, বুট বানিয়ে নিছি। আর এটা হলো আমার ছেলের জন্য শিং মাছ কষাইছিলাম, তো শিং মাছের ঝোলটাও আছে। এখানে বিরিয়ানির চালটা ভেজে নিচ্ছি। তারপরে এখানে দেখেন আমি ভোল দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, মাছ দিয়ে বানাইতেছি। ভোলটাও কিন্তু একদম নতুন সবজি, এখন আর আগের ওই ফুলকপি পাতাকপি এগুলো কিন্তু খাইতে একদমই ভালো লাগে না। তো আমার হাজব্যান্ডকে বলছিলাম যে নতুন কোনো সবজি থাকলে বাজারে নিয়ে এসো, আমি কিন্তু ওগুলো আর ভালো পাই না। তো ভোল নিয়ে আসছে, মূলা শাক নিয়ে আসছে, ভেন্ডি নিয়ে আসছে, তারপরে না কেমন জানি খাইতে ভালো লাগে না। এই যে মানে ঠান্ডা লেগে আমার সর্দি লেগে গেছে না, মুখে একদমই স্বাদ নাই। তো যাই হোক, আমি কিন্তু পায়েসও বানিয়ে একদম ফ্রিজে রেখে দিছি, সবটুকুই বানানো শেষ, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করি নাই। তো ভোলের সবজিটাও হয়ে গেল, আমি বিরিয়ানির চালটাও বসিয়ে দিয়ে যে কয়টা বাসন ছিল বাসনগুলো এখন পরিষ্কার করে ধুয়ে নিব। আর প্রথম যে বলছিলাম না যে ঈদের বাজারটা বাবা করে দিছে যখন, তখনই ভালো লাগছে, মানে ফুর্তি লাগছে। এখন কিন্তু আর সেই ফুর্তিটা হয় না, তাই না বলুন? বিয়ের পর কিন্তু আমরা খুবই টেনশনে পড়ে যাই, মানে 1-1.5 বছর যায় ভালোই, যখনই সংসারের চাপটা মাথায় আসে যে সংসারটা কীভাবে উন্নত করা যাবে, সংসারটা কীভাবে ভালো করে গুছানো যাবে, জিনিস একটা কীভাবে করা যাবে, তখনই কিন্তু আমাদের না আর এই মার্কেট সার্কেট করা ভালো লাগে না। যাদের টাকা পয়সা খুব আছে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু আমরা একদম নিম্ন মধ্যবিত্ত বলতে পারেন। তো আমাদের জন্য এই শখ আহ্লাদগুলো একটু কষ্ট হয়ে যায়, সেগুলো যদি পূরণ করতে যাই এগুলো আর হবে না, মানে সংসারের জিনিসপত্র করা আর হবে না, মানে আর কি পরিবেশে সবার সাথে চলে খাওয়ার মতো বাড়ি ঘর এগুলো আর করতে পারবো না। তো যাই হোক, একটা একটা করে করি। তো কাপড় চোপড় কিন্তু অনেক আছে, আমার আগের কাপড় বহুতগুলো আছে, নতুন নতুনই। যখন মানে আমি নতুন বিয়ে হয়ে আসছিলাম তখন কিন্তু খুব আমি কাপড় চোপড় কিনছি, তখন আর সংসারের এই ভেজাল টেজাল মাথায় ছিল না। তো যাই হোক, তো এবার ভাবতেছি কাপড় অত কিনবো না, তো বাচ্চাদেরকে কিনে দিছি, হয়ে গেছে। তো জানি না হাজব্যান্ড কিনবে না নাই, এবার আরও বেশি আমাদের হাত ফাঁকা। তো যখন বিয়ে হয়েছিল না বাবার বাসায় ছিলাম, বাবা যদি একদিন বাজার করে মানে একবার ঈদে শপিং ভালো করে করে না দিত, কত কান্না
কান্নাকাটি করতাম আর মনে হইতো যে ঈদ লাগতোই না। যেদিন মানে মার্কেটে নিয়ে যাইতো, শপিং করে দিত, সেদিন থেকে সে আমাদের মানে ফুর্তি, মানে কত কি করব, কাকে বলবো যে এটা কিনছি ওইটা কিনছি, কত ফুর্তি ছিল বলেন। তখন তো আর সংসারের ভেজাল এগুলো কিছুই মানে টেনশন করি নাই, তাই না? তো যাই হোক, আমার বলতে বলতে কিন্তু ইফতার করাও কমপ্লিট হয়ে গেছে। ছেলের জন্য ওই যে আমি মাছ ভাজা চড়িয়ে দিছি, মানে শিং মাছ ভেজে আজকে ছেলেকে ভাত খাওয়াবো। তো রাত হয়ে গেছে এখন। তো মাছ ভাজতে আসছিলাম, মেয়েকে বিছানায় বসিয়ে দিয়ে, তো মেয়ে দেখি খুব কান্নাকাটি করতেছে। তো কি করব, রাত হয়ে গেছে, হাজব্যান্ডও একটু বাজারে গেছে। তো মেয়েকে কোলে নিয়ে এই যে রান্না করতে চলে আসলাম। আর মেয়ের জন্য না খাবারটা রেডি করব ভাবছি, 8:30 বেজে গেছে যেহেতু। আমার মেয়ে কিন্তু 9টায় ঘুমিয়ে পড়ে, আর ছেলেও খুবই খিদা লাগছে বলতেছে। দুপুরে 12টায় খাইছে, তারপর থেকে আর কিচ্ছু খায়নি, একদম খালি মুখে আছে, খাইতেই চায় না, কিচ্ছু খাইতে চায় না। হয়তো বিষে জ্বর আসে, মুখের মধ্যে স্বাদ নাই, জানি না। তো কালকে কিন্তু আমার ছেলের ব্যান্ডেজটা খুলে নিয়ে আসছি ডাক্তারের কাছ থেকে। তো ব্যান্ডেজটা খুলতে বহুতখানি মানে ব্লাড গেছে। তো আমার ছেলেটা আরও শুকিয়ে গেছে, একদমই শুকিয়ে গেছে। জানি না আল্লাহ কোন দিন রহম করবে, কবে ওকে ভালো করে খাওয়াইতে পারবো একটু। এখন যেহেতু বেশি কিছু খাইতে হয়, মাংস টাংস এগুলো কিছুই খাইতে পারে না। আর আমার ছেলে কিন্তু মাংস খাইতে খুবই ভালোবাসে। তো যেদিন সুস্থ হবে সেদিনই ভাবছি যে মাংস এনে আমার ছেলেকে কয়েকদিন মাংস মাছ ভালো করে খাওয়াইতে হবে, গাখির ডিম এগুলো ভালো করে খাওয়াইতে হবে, খুবই ব্লাড গেছে তার। তো যাই হোক, আমার এই যে কোলে নিয়ে কিন্তু মেয়ের রান্নাটাও করে নিলাম। মেয়ের মানে সুজি বানাইলাম মেয়ের জন্য, আর ছেলের জন্য মাছও ভেজে নিছি। তারপর দেখি যে ঢালতে গেছি না, এখন আর মেয়ে করে থাকতেছে না, কান্নাকাটি করতেছে। তো এই যে চেয়ারের মধ্যে লক্ষ্মীর মতো বসে বসে গ্লাসটা দিয়ে খেলতেছে, দেখছেন লক্ষ্মী সোনা আমার। কত টাইমে খুবই ভালো থাকে, আবার কত টাইমে কান্নাকাটি করে, বাচ্চা মানুষ তো একটু তো মানে করবে এরকম দুষ্টামি কান্নাকাটি, তাই না বলেন? তো এই যে গ্লাসটা দিছি, গ্লাসটা আমাকে বলতেছে নে নে নে, এরকম করে একটু একটু কথা বলে, আবার ফির হাঁটেও, মানে একটু হাঁটেও আমার মেয়েটা। তো জানি না কোন দিন ভালো করে হাঁটা শিখবে, হয়তো 1.5 বছর হলে শিখে যাবে। এখন কিন্তু আমার মেয়ের 1 বছর। তো যাই হোক, সুজিটাও হয়ে গেছে, সুজিটা নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দিব। আর আমার মেয়ে দেখেন যে দাঁড়াইতেছে, দেখছেন চেয়ারে বসে দিলে যে একটু ভালো করে বসে থাকবে না, খুবই দুষ্টুমি করে, মানে উঠে লাফাঝাফা করবে, এরকম একটা অবস্থা। তো এখন কিন্তু খুবই রাত হয়ে গেছে, 9টার মতোই বাজে, আর ভিডিও করার মতো কিছুই নাই। তো এখন মেয়েকে খাওয়াবো, ছেলেকে খাওয়াবো, আমিও একটু ভাত খেয়ে ঘুমিয়ে পড়বো। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন।